রেট্রোভাইরাল রেপ্লিকেশন প্রসেস, সত্যি কথা বলতে গেলে রেট্রোভাইরাস কি ডাইরেক্টলি কোনো রেপ্লিকেশন করতে পারবে? ওর তো একটা ভাইরাস, পারবে না। তাহলে করেটা কি? একটা রেট্রোভাইরাসের ছবি তোমাদের জন্য এঁকেছি, মানে এইচআইভি ভাইরাস অ্যাজ ফর এক্সাম্পল। প্রথম যেটা ও করবে, ফার্স্ট অফ অল ও যে সেলটাতে প্রথম অ্যাটাক করে তার নাম ম্যাক্রোফেজ। পরবর্তীকালে ও হেল্পার সেলে অ্যাটাক করবে, সেটা আলাদা ব্যাপার, হেল্পার টি সেলে অ্যাটাক করবে। প্রথম কথা মনে রাখতে হবে RIP, 3টে স্টেপে পুরো কাজ ও মিটিয়ে নেবে। 3টে স্টেপ করে একটার যে কোনো রেট্রোভাইরাস তার মাল্টিপল কপিজ বানাতে সক্ষম হয়ে যাবে। প্রথম কি করবে? প্রথম ও করবে রিভার্স ট্রান্সক্রিপশন। তার মানে ওর যে RNA মেটেরিয়ালটা আছে, যখনই যেইমাত্র ভাইরাসের ভিতরে ঢুকবে তখন ও নিজের RNA মেটেরিয়ালটাকে ওরই ওপরে থাকা একটা এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ তার হেল্প নিয়ে DNA তে কনভার্ট করবে। এটা গেল R। তারপরে করবে I ফর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি? এই জেনেটিক মেটেরিয়ালটা ওর নিজের জেনেটিক মেটেরিয়ালের সাথে ইন্টিগ্রেট করে দেবে, এটা হলো ইন্টিগ্রেশন। P ফর প্রোটিয়েজ। তার আগে ও আন্ডার ক্যাপচার করে ফেলেছে কাকে? যে হোস্ট সেল, সেটা হতে পারে ম্যাক্রোফেজ, হতে পারে হেল্পার টি সেল, তাকে আন্ডার ক্যাপচার করে ফেলেছে। এখন যখন আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের এই সেলটার DNA নিজে নিজে রেপ্লিকেট করছে, তার সাথে ওর জেনেটিক মেটেরিয়ালটাকে রেপ্লিকেট করছে, সেটা থেকে ট্রান্সক্রিপশনও হচ্ছে এবং সেটা ট্রান্সলেশনও হচ্ছে। এবং ট্রান্সলেশন হওয়ার পরে যখন আমাদের নিজেদের জিনটা প্রোটিন তৈরি করে ফেললো, অজান্তে ভাইরাসটার যে DNA সেটাও কিন্তু তার প্রোটিন প্রোডাক্টটা পেয়ে গেল। এবার এই প্রোটিন প্রোডাক্ট দিয়ে ভাইরাসের নতুন কাঠামো মানে স্ট্রাকচারটাও রেডি হওয়া শুরু হবে এবং এইভাবে প্রচুর 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 নিউ ভাইরাস এর মধ্যে তৈরি হবে এবং একটা সময় থাকবে এই সেলটা ফেটে সমস্ত ভাইরাসগুলো চলে আসবে সেলের বাইরে। এইভাবেই ও নিজেকে মাল্টিপল কপিজে কনভার্ট করে। দ্যাটস অল অ্যাবাউট হাউ রেট্রোভাইরাল রেপ্লিকেশন টেকিং প্লেস। রেট্রোভাইরাস নিজে কখনো রেপ্লিকেট করে না, RIPটাই সব কিছু। এবার তোমরা বলতেই পারো P ফর প্রোটিয়েজে কি হয়? অ্যাকচুয়ালি প্রোটিনটা তৈরি হওয়ার পর তারপরে একটু ছোটোখাটো কাটিং হয়, একটু শেপ করে নিজেকে। সেই শেপটা করার সময় একটু প্রোটিয়েজ অ্যাক্টিভিটি অনেক সময় লাগে। দ্যাটস ইট ফর টুডে।